সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল গ্রিগনার্ড রিয়েজেন্ট গ্রিগনার্ড বিকার থেকে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় এবং আমরা কিভাবে সহজে বুঝতে পারবো যে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকোহল সে সম্পর্কে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো, স্বাভাবিক অবস্থায় আমি যদি এখানে লিখি, এটা কি লিখলাম? মিথানল। মিথানল লিখলাম। এটা যদি আমি ভেঙে লিখি তাহলে এটা, তাই না? এখন এখানে দেখো তিনটা হাইড্রোজেন আছে। এই তিনটা হাইড্রোজেন যদি একটা করে অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, মনে করো যে একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলো, তাহলে এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল। যদি দুটি হাইড্রোজেন দুটি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর তিনটা হাইড্রোজেন যদি তিনটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেটা 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তোমরা এই যে আর লিখছি এটা তো বুঝতে পারছো, আশা করা যায় যে আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কোনগুলো? যে অ্যালকেন থেকে যখন আমি একটা হাইড্রোজেন অপসারণ করব, দেখো মিথেন, মিথেন থেকে আমি যদি একটা হাইড্রোজেন অপসারণ করি সেটা কি হয়? এই যে মিথাইল মূলক। ইথেন, এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন অপসারণ করি, দেখো ইথাইল মূলক। এই যে মিথাইল মূলক, ইথাইল মূলক, প্রোপাইল মূলক, এইগুলোকে আমরা একত্রে আর বলি, অ্যালকাইল মূলক। তাহলে আমরা এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল এটা আমি ধারণা পাইলাম। এখন এই গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে আমি এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। তো দেখো, প্রথম আমি আসবো গ্রিগনার্ড বিকারক কি, এই জিনিসটা আমি ধারণা পাবো যে অ্যালকাইল হ্যালাইড অথবা এর আরেকটা নাম হচ্ছে হ্যালোজেন অ্যালকেন। শুষ্ক ইথান, শুষ্ক ইথানের উপস্থিতিতে হ্যালোজেন অ্যালকেন ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অথবা এখানে অ্যারাইল হ্যালাইড। অ্যারাইলকে যদি আমি বেনজিন থেকে, দেখো এটা নাম হলো বেনজিন, এই বেনজিন থেকে যখন আমি একটা হাইড্রোজেন অপসারণ করব, অর্থাৎ একটা মাথায় এখানে উঠাই দিলাম, এটার অর্থ কিন্তু একটা হাইড্রোজেন অপসারণ করা। এর সংকেত কি? C6H5 একটা বন্ড দেব। অ্যারাইল হ্যালাইড, এখানে যদি ম্যাগনেসিয়াম ধাতু দিই তাহলে একই ভাবে শুষ্ক ইথান এখানে প্রভাবক হিসেবে থাকবে, তাহলে Ar ম্যাগনেসিয়াম হ্যালাইড, অর্থাৎ শুষ্ক ইথানে দ্রবীভূত অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলবো আমরা গ্রিগনার্ড বিকারক বা গ্রিগনার্ড রিয়েজেন্ট। এখন এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব সেটা এবার আমরা দেখব। এখানে প্রথমে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে গ্রিগনার্ড বিকারক থেকে আমি যখন 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব, 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব, তখন আমি কোন এখানে বিকারক ব্যবহার করব। দেখো, গ্রিগনার্ড বিকারক, চল মিথানল বা ফর্মালডিহাইড, এখান থেকে আমি পাবো 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারক যোগ ইথানল, এখান থেকে আমি পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারক প্লাস প্রোপানল, এখান থেকে আমরা পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। এখন আমি এই যে গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল এই যে মিথানল, ইথানল এবং প্রোপানলের সাথে বিক্রিয়া করে কিভাবে পাবো আমি সেটা এবার তোমাদের দেখাবো। তোমরা ভালোভাবে লক্ষ্য করো,
যে আমি গ্রিগনার বিকারক কি লিখছিলাম RmGx, তাই তো, অথবা ArmGx। এখন এখানে মিথানল দেখো, দেখলাম। এবার দেখো এখানে কার্বন বন্ড অক্সিজেন, এখানে কিন্তু একটা সিগমা এবং একটা পাই বন্ধন আছে। এখন এই জায়গায় যদি আমি ভাঙি তাহলে দেখো, ভেঙে দিই তাহলে এই হাইড্রোজেনটা আমি উপরে নিয়ে যাই। দেখো একটা পাই বন্ধন, যদি আমি মনে করি একটা পাই বন্ধন, এইটা যদি আমি ভাঙি তাহলে দেখো এইভাবে দুটো অংশ তৈরি হয়। তা এইভাবে দুটো অংশ এখানে তৈরি হবে। এই যে একটা পাই বন্ধন ভাঙলে আমার দুটো সিগমা বন্ধন হয়ে গেল। এবার এখানে RmGx এটা দুই অংশে ভাগ হবে। তাই এখানে R অংশটা যাবে এই কার্বনের সাথে এবং MgX এটা যাবে অক্সিজেনের সাথে। এখন এটা যদি আমরা অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করি, অম্লীয় মাধ্যম মানে আছে প্রোটন দিল, অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ অর্থ এই যে পানিকে যদি আমি ভাঙি, আদ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া করা। এখানে পানি যদি আমি ভাঙি হাইড্রোজেন এবং হাইড্রক্সাইড আয়ন এইভাবে হয়। এখন এখানে এই যে হাইড্রোজেন অংশটা, এই হাইড্রোজেন অংশটা যাবে অক্সিজেনের সাথে এবং এই MgX এর সাথে যাবে OH মূলক। তা দেখো এখানে হাইড্রোজেন আর OH, Mg একটা OH আর একটা X। এই যে দেখো আমি যখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল দেখছিলাম, যে যখন অ্যালকোহল থেকে একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল মূলকটা প্রতিস্থাপিত হয়েছিল, তখন আমরা কি বলেছিলাম সেটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না? তো দেখো এইটা এখানে কিন্তু দুটো হাইড্রোজেন আছে, একটা কিন্তু হাইড্রোজেন অলরেডি এই অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাই না? তাহলে এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হয়ে গেল। এইবার আমরা 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব গ্রিগনার বিকারকে RmGx। তো দেখো এখানে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে আমরা কি ব্যবহার করব বিকারক? ইথানল। ইথানল এইটা তোমরা ভেঙে দেখো, ইথানল। দেখো তোমরা যদি এইটা বলছো একদম পানির মতো, এটা এবং পরেরটা তোমরা যদি এইটা বলছো, আবারও বলছি এইটা যদি ভালো করে তোমরা খেয়াল করো তাহলে এইটা একদম কিছুই না। অথবা এই 3 নম্বর 3 ডিগ্রি অ্যালকোহল এটা একদম পানির মতো। দেখো একই ভাবে ওটাও যে কাজ করেছি, এই দুটোরও কিন্তু আমি একই কাজ করব। তাই এখানে দেখো এখানে কি করেছিলাম, যে এই পাই বন্ধন ভাঙলে দুটো সিগমা বন্ধনের মতো তৈরি হয়েছিল। তাই এখানে ওই পাই বন্ধনটা ভাঙলে এই যে দুই অংশ তৈরি হবে। তাই এই জায়গায় RmGx এর দুটো অংশে বিভক্ত হবে, একটা যাবে R আর একটা যাবে MgX। তো Rটা এখানে কোথায় দিয়েছিলাম? কার্বনের সাথে। একই ভাবে আমি এখানে Rটা দেব কার্বনের সাথে, MgX দেব অক্সিজেনের সাথে। দেওয়ার পরে আমরা অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া। দেখো এখানে যা করেছি আমি কিন্তু এখানে তাই করব। তাহলে এই জায়গায় দেখো ওর সাথে এখানে কি যাবে? হাইড্রোজেন। আর এই Mg এর সাথে একটা যাবে হাইড্রোক্সাইড আর এই হ্যালোজেন। এই হাইড্রোক্সাইড আর এই হ্যালোজেনের সাথে যুক্ত আছে। তাহলে দেখো এখানে এই কার্বনিক এই একটা অ্যালকাইল মূলক আর এই যে মিথাইল মূলক, মিথাইল মূলক কিন্তু আমি আগে বলে আসছি যে মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে সেটা হচ্ছে মিথাইল মূলক। মিথাইল মূলক কি? এটা হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে দেখো এখানে একটা অ্যালকাইল মূলক একটা অ্যালকাইল মূলক, দুটো অ্যালকাইল মূলক, দুটো হাইড্রোজেনকে কি করেছে? প্রতিস্থাপন করেছে। তাহলে এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল আমাদের। এখন আমরা 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো তো 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে আমার কি লাগবে? প্রোপানন। তোমরা একই ভাবে আমরা প্রোপানন কিন্তু যুক্ত করব এই গ্রিগনার বিকারকের সাথে। বিকারকের সাথে যুক্ত করে দেখবা যে এখানে যেমন দুটো হাইড্রোজেন দুটো অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এক্ষেত্রে কি হবে? এখানে তিনটা হাইড্রোজেনই কিন্তু প্রতিস্থাপিত হবে কি দ্বারা? এই অ্যালকাইল মূলক দ্বারা। তখন আমরা ইজিলি বুঝতে পারবো কি এটা 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো একদম পানির মতো সহজ। তোমরা যদি বুঝতে পারো আমার ক্লাসটা একদম পানির মতো সহজ হবে। দেখো RmGx প্লাস আমি কি লিখেছিলাম? প্রোপানন। তোমরা আশা করি যে এই দুটো তো বুঝতে পেরেছো। তাহলে
একই ভাবে আমার একই কাজ, এখানে কিন্তু কোনো জটিল কিছু না। তোমাদের বইতে কিংবা যে কোনো জায়গায় হয়তো নোটে কঠিন ভাবে যদি দেওয়া থাকে, তুমি দেখো একদম সহজ। তুমি আমার এই লেকচারটা একবার এক্সারসাইজ করে দেখো না যে কিভাবে এটা সহজ হচ্ছে। এখানে কি করেছিলাম, এই অক্সিজেন অক্সিজেন আর এই কার্বনের ভিতরে একটা পাই বন্ধন ভেঙে গেছিলাম আমি, তো সেটা আবার ভাঙো। এই যে ভেঙে দিলাম, কার্বনের সাথে কে যাবে, এখানে অ্যালকাইল মূলক, দাও অ্যালকাইল মূলক, আর এর সাথে কে যাবে, MgX দিলাম। দেওয়ার পরে এখানে অম্লীয় মাধ্যমে কি করব, ওই একই ভাবে আদ্র বিশ্লেষণ করো। বললে এখানে এই যে অক্সিজেনের সাথে কে যাবে, হাইড্রোজেন অংশ। আর এই যে Mg এর সাথে একটা যাবে OH, আর একটা যাবে হ্যালোজেন। দেখো এখানে যে এই কার্বনে তিনটা হাইড্রোজেন ছিল, দেখো তো তিনটা হাইড্রোজেন কি, অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক, তিনটা প্রতিস্থাপিত হয়ে গেছে। তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে না, তিনটা অ্যালকাইল মূলক দাও, তাহলে এটা কি 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখো গ্রিগনার বিক্রিয়ক থেকে আমরা সহজে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল খুব সহজে কিন্তু আমরা প্রস্তুত করতে পারলাম। এবং এটা এইচএসসি এর জন্য এত ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষা যদি প্রশ্ন খুলে যদি দেখো, অথবা ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন অথবা বুয়েটের প্রশ্ন দেখো যে এত কত ইম্পর্টেন্ট, তোমরা তখন বুঝতে পারবে। এখান থেকে সিকিউ কিভাবে আসে, যে গ্রিগনার বিক্রিয়ক দিবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, এবং তোমার লুকাস বিক্রিয়কের সাহায্যে কিভাবে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করব, এই দুটো একসাথে সম্মিলিতভাবে তোমাদের এই সিকিউটা করে। তা আশা করা যায় তোমরা আমার এই লেকচারটা দেখে উপকৃত হবে, আশা করা যায় তোমরা অনেক উপকৃত হবে। সামনে